নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ট্রেনিং ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যে বিভিন্ন সরকারি এক্সামের জন্য যে সমস্ত বন্ধুরা নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে যে 23টি জেলা রয়েছে, এই 23টি জেলা কখন কিভাবে সৃষ্টি হয়েছে এই নিয়ে থাকছে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় যাওয়া যাক। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ছিল 14টি। এখান থেকে অভূত পরিমাণে প্রশ্নটি এসেছে যে যখন স্বাধীনতার সময় অর্থাৎ পশ্চিমবঙ্গ যখন গঠিত হয় সেই সময় পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কয়টি ছিল? সঠিক উত্তরটি হবে 14টি। সেই জেলাগুলি কি ছিল? জেলাগুলি ছিল দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, পশ্চিম দিনাজপুর জেলা। বর্তমানে পশ্চিম দিনাজপুর বলে আর কোনো জেলা নেই, এটি বিভাজন হয়ে গেছে। তারপরে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, বর্ধমান জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, কলকাতা জেলা, 24 পরগনা জেলা। এই 24 পরগনা জেলাটি আর নেই, এটিও বিভাজন হয়ে গেছে। তারপর মেদিনীপুর জেলা, মেদিনীপুর জেলাটিও আর নেই, এটিও বিভাজন হয়ে গেছে। বর্তমানে 23টি জেলা আছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান হচ্ছে একদম নবতম এবং 23তম জেলা। পশ্চিমবঙ্গের উত্তরতম যে স্থান সেটির নাম হচ্ছে ফালুট। এই ফালুটের আকাশেই ধ্রুবতারা বৃহত্তম প্রায় 90 ডিগ্রি কোণে দেখা যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান হচ্ছে 88,752 বর্গ কিমি, যা ভারতের মোট আয়তনের 2.7 স্থান অধিকার করে আছে। আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা, প্রায় 9,960 কিমি, এবং আয়তনে ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা, 187 কিমি। এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা সেটি হচ্ছে উত্তর 24 পরগনা, এবং ভারতের এটি দ্বিতীয় জনবহুল জেলা। আর ভারতের প্রথম জনবহুল জেলা হলো মহারাষ্ট্রের থানে, এবং ভারতের তৃতীয় জনবহুল জেলা হচ্ছে কর্ণাটকের ব্যাঙ্গালোর। এরপর 1949 সালের 20 আগস্ট কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে 15তম জেলার মর্যাদা পায়। এখান থেকে অভূত পরিমাণে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায় যে পশ্চিমবঙ্গের 15তম জেলার নাম কি? উত্তর হবে কোচবিহার জেলা, এটি আগে ছিল না। তারপর 1956 সালে 1 নভেম্বর বিহারের পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে 16তম জেলার মর্যাদা দেওয়া হয়েছে। তখন পুরুলিয়ার নাম ছিল মানভূম। এখানে একটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে পুরুলিয়া জেলাটি আগে কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে বিহার রাজ্যের। এবং তখন পুরুলিয়ার নাম কি ছিল? তো সঠিক উত্তরটি হবে যে পুরুলিয়ার পূর্বে নাম ছিল মানভূম। এরপর 1983 সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক কমিটির সুপারিশে 1986 সালের 1 মার্চ এই যে অবিভক্ত 24 পরগনা জেলা রয়েছে, এই 24 পরগনা জেলাকে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ 1986 সালে 1 মার্চ 24 পরগনা জেলাকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিভক্ত করা হয়েছে। এরপর 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর, যেটিকে বর্তমানে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাগ করা হয়েছে। অর্থাৎ যখন পশ্চিমবঙ্গে প্রথমে 14টি জেলা ছিল সেই সময় উত্তর ও দক্ষিণ দিনাজপুর বলে কোনো জেলা ছিল না, কেবলমাত্র সেটি ছিল পশ্চিম দিনাজপুর। পরবর্তী সময়ে সেটি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাগ করা হয়েছে। এরপর 2002 সালের 1 জানুয়ারি এই যে মেদিনীপুর জেলাটি রয়েছে, মেদিনীপুর জেলাটিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভাগ করা হয়েছে। সালটি ছিল 2002। এরপর 2014 সালের 25 জুন জলপাইগুড়ি জেলাকে ভেঙে নতুন একটি জেলা সৃষ্টি করা হয়েছে, সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলা, এবং এটি হচ্ছে পশ্চিমবঙ্গের 20তম জেলা।
এরপর 21তম জেলা হিসাবে কালিম্পং 14ই ফেব্রুয়ারি 2017 সালে আত্মপ্রকাশ করেছিল দার্জিলিং জেলা ভেঙে। অর্থাৎ দার্জিলিং জেলা থেকে 2017 সালে 14ই ফেব্রুয়ারি নতুন জেলা, যেটিকে 21তম জেলা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কালিম্পং। এরপর 2017 সালের 4ই এপ্রিল পশ্চিম মেদিনীপুরের যে ঝাড়গ্রাম মহকুমা ছিল সেটিকেও 22তম জেলারূপে ঘোষণা করা হয়েছে, যার সদর দপ্তর হয়েছে বর্তমানে ঝাড়গ্রাম। এরপর 2017 সালের 7ই এপ্রিল পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি করা হলো বর্ধমান জেলা ভেঙে, যার সদর দপ্তর হলো আসানসোল। এই বর্ধমান জেলা ভেঙে নতুন জেলা পশ্চিম বর্ধমান তৈরি করতে প্রায় 5 বছর সময় লেগেছিল। এর কারণ ছিল যে কোনো জেলা গঠনে আদালত ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়, এই জন্য বদলাতে হয় ডাকঘরের পিনকোডও। তারপর বিচার ব্যবস্থার উপযুক্ত পরিকাঠামো না গড়ে ওঠা পর্যন্ত হাইকোর্টও কোনো অনুমোদন দেয় না। পশ্চিম মেদিনীপুরের যে ঝাড়গ্রাম এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা, এই দুটি জেলাকে পৃথক করতেও অনেকটা সময় লেগেছিল। কেবলমাত্র এই জলপাইগুড়ি জেলা ভেঙে অল্প সময়ের মধ্যে 2014 সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয়েছিল। 2022 সালের 1 আগস্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও নতুন করে 7টি জেলার নাম ঘোষণা করেছে। ফলে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় জেলার সংখ্যা হতে চলেছে 30। এই 7টি নতুন জেলা এখনও পর্যন্ত কোনো নতুনভাবে সৃষ্টি করা হয়নি, তবে এই আপডেটটি চলে আসলে আমাদের রাজ্যে কিন্তু মোট জেলার সংখ্যা হবে। যৌথ অরণ্য সংরক্ষণ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 1972 সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে পশ্চিম মেদিনীপুরে কেন্দ্র রাজ্য যৌথ বন ব্যবস্থা গড়ে ওঠে, যা আরাবাড়ি বন ব্যবস্থা নামে পরিচিত। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের 22তম জেলা তথা জঙ্গলমহল নামে পরিচিত, অর্থাৎ ঝাড়গ্রামে অবস্থিত। এই ঝাড়গ্রাম জেলাটি পশ্চিমবঙ্গের 22তম জেলা এবং অজিত কুমার ব্যানার্জি শাল গাছ রোপণ করে শুরু করে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যায়। এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। গম চাষ বা হুইট হলিডে। 2017 সালে নদিয়া জেলার কৃষি অধিকর্তা ঘোষণা করেছে যে 2017 থেকে 2019 সাল পর্যন্ত নদিয়াতে গম চাষ বন্ধ থাকবে, যা হুইট হলিডে নামে পরিচিত। কারণ হচ্ছে যে নদিয়ার গমের মধ্যে এমন এক প্রকার ভাইরাস পাওয়া গেছে যা অন্যান্য কৃষিকাজকে ব্যাহত করতে পারে, এমনকি মানুষেরও প্রাণহানি ঘটতে পারে। তাই নদিয়া জেলায় এই গম চাষের পরিবর্তে ডাল ও সরিষার চাষ করানো হচ্ছে। পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা। এই 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার 623 কিমি এবং পূর্ব পশ্চিমে বিস্তার 320 কিমি। পশ্চিমবঙ্গ রাজ্যের সংকীর্ণতম অঞ্চল হল উত্তর দিনাজপুরের চোপড়া, এটি হচ্ছে কেবলমাত্র 9 কিমি। মানচিত্রের আকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়াকে বলা হয় চিকেন নেক এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা হলো মোট 5টি: উড়িষ্যা, বিহার, অসম, সিকিম, ঝাড়খণ্ড। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের সীমানা হলো মোট 3টি: বাংলাদেশ, নেপাল এবং ভুটান। পশ্চিমবঙ্গ রাজ্যে এই টপিকগুলির উপর অভূত পরিমাণে প্রশ্ন এসে থাকে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।